আল্লাহু আকবার, আল্লাহ বড় অথবা আল্লাহই বড়, একমাত্র আল্লাহ বড়, আর কেউ বড় না। যখন আমরা বলি রিজিকের মালিককে, হায়াতের মালিককে, জবাবে আমরা একটা কথা বলি কি? আল্লাহ। বলেন হায়াতের মালিককে, রিজিকের মালিককে, অসুস্থ বানাবার মালিককে। এই যে আল্লাহ জবাব দিলাম, আরো একটু মডিফাই করে ভালোভাবে দেওয়া যায়, একমাত্র আল্লাহ। রিজিকের মালিককে একমাত্র আল্লাহ, হায়াতের মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান ও জমিনের মাঝে যত সৃষ্টি আছে এগুলো নিয়ে গবেষণা করো, চিন্তা ফিকির করো। যখনই চিন্তা ফিকির করবা আমি আল্লাহকে চিনতে পারবা। দেখেন একটা কুমড়ার আটি আপনি শুকাইয়া মাটির মধ্যে ঢুকাইলেন, মাটির মধ্যে পুঁতে রাখার জন্য ইঞ্জিনিয়ার লাগে না, ডাক্তার লাগে না। ছোট একটা শিশু যদি মাটির মধ্যে ফালায়, কিংবা মহিলাও যদি ফালায়, মাত্র 2-3 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে 2টা পাতা, সবুজ পাতা গজায়। কি গজায় না? করতে গেল এটা। আপনি মাটিটা ভালো করে খোঁড়েন, দেখেন নিচে কোনো মেশিনারি ফিট নাই, কোনো মোটর নাই, কোনো ইঞ্জিন নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। কয়েকটা দিন পর ওই পাতার মাঝখান থেকে আবার পাতা ছাড়ে ডাটা বের হয়, পাতার গোড়ায় গোড়ায় ফুল বের হয়, ছোট্ট একটা কুমড়ার বাচ্চা বের হয়। এটা অনেক বড় হয়। আমার নিজের দেখা ঢাকার যাত্রা বাড়ির আড়তে 13 মণ ওজনের একটা কুমড়া। লতাটা একেবারে চিকন, আপনি লতাটা টুকরা টুকরা করে কাটেন, ভিতরে একটা কুমড়া পাবেন না, ফুলও পাবেন না। এমন চিকন একটা লতার মধ্য থেকে এত বড় একটা কুমড়া বের হলো। আবার কুমড়া এক ধরনের স্বাদ, কুমড়ার সিল্কা ছোলা, কুমড়ার সিল্কা যদি ভাজি করে খায় সেটাই আর এক রকমের স্বাদ। কুমড়ার যে আটি আছে এগুলো শুকাইয়া টালবেন, যে ভাজে, এটার মধ্যে আর এক ধরনের স্বাদ, ডাটার মধ্যে আর এক ধরনের স্বাদ, আবার শাকের মধ্যে অন্য রকমের মজা। হলুদ ফুল যে বের হয়, ফুলগুলা যদি ভাজি করে খায় ওইটার মধ্যে আর এক রকমের মজা। আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বলতে পারে নাই কুমড়ার আটির থেকে পাতা কেন বের হলো। পাতা বের হবার পরে ভালো রাখার ওষুধ দিতে পারে, এর চেয়ে বেশি ক্ষমতা নাই। কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বলে নাই এটা আমাদের গবেষণার ফল। শুনছেন কোথাও? বলছে? কিন্তু আল্লাহ বলছেন এটা আমি বানাইছি। আল্লাহ বলছেন আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, গাছপালা তরুলতা আমি বানাইছি। পৃথিবীর কেউ দাবি করে নাই। আল্লাহ একা আসমান বানান নাই, আমাদের অংশীদারিত্ব আছে, করছে। তাহলে আসমানের মালিক কে? মালিক যেহেতু আল্লাহ, তাহলে আল্লাহ আছেন কিনা?